বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রদলের কমিটি থাকলেও প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগের দাপটে। সেই সময় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি, তদবির, সন্ত্রাস, ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের মতো নানান অভিযোগ ছিল। এরই মধ্যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলে ছাত্রদল দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি শুরু করে। এরপরে গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়ার মতো অভিযোগও পাওয়া যায়। শেখ হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ছাত্রদলের সঙ্গে একটু একটু করে দূরত্ব বাড়তে থাকে ছাত্র শিবির ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মাঝে। সম্প্রতি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টিকে বা এনসিপিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন ৩ লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সে প্রশ্ন করেছে ছাত্রদল এই প্রশ্ন তোলার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ ছাত্রদলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। ছাত্রদল বলছে তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোনো খরচ করতে পারছে না, যে কারণে তারা খুব স্বল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে। দলটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসায়। যদিও আহতদের চিকিৎসার ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেওয়া হয়েছে, তবে ছাত্রদল বলছে মূল খরচটা দলের পক্ষ থেকেই করা হচ্ছে। আর এই বরাদ্দ আসছে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারেক রহমানের গঠিত বিএনপি পরিবার নামের একটি সংগঠন থেকে। বিভিন্ন ক্যাম্পাসে ক্রীড়া আয়োজন, ইফতার সহ মাহফিল সহ রাস্তায় ইফতার বিতরণ করতেও দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের। এই অর্থ বরাদ্দ কোথা থেকে আসছে জানতে চাইলে ছাত্রদল সভাপতি বলেন, সাবেক নেতা ও আমরা ব্যক্তিগতভাবে খরচ করি। সাবেক নেতারা প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করেন, মাসিকভাবে কেউ দেয় না, কোনো কর্মসূচি হলে সাবেকরা বহন করে। দলটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগের লাখ লাখ অপকর্মের সঙ্গে ছাত্রদলের অল্প কিছু বিপথগামী নেতাকর্মীর অপরাধকে সমান পাল্লায় মাপা হচ্ছে। ছাত্রদলের ছোট অন্যায়কে প্রকাশ করে ছাত্রলীগকে উৎসাহিত করা হচ্ছে। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, রাজনৈতিক পট পরিবর্তন হলে চাঁদাবাজির পরিস্থিতি বদলায়নি। ক্ষমতার পালাবদল পুরনো মুখের জায়গায় নতুন মুখ আসছে, কিন্তু চাঁদাবাজির চিত্র একই রয়েছে। ছাত্রলীগ যুবলীগের জায়গায় বেশিরভাগ স্থানে বিএনপির স্থানীয় সংগঠন যুবদল ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে নতুন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে।